নমস্কার, আমি নজরুল ইসলাম, শামীমা পারভিনের হাজব্যান্ড। আমরা ইসলামপুর থেকে এসেছি। গত ৯ মার্চ ২০২৪ সানডে 10:30 নাগাদ আমার ওয়াইফের সিজার হয়েছিল। এবার সিজার হওয়ার পরে দেখা যাচ্ছিল ওর ইউরিন পাসে কিছু সমস্যা হচ্ছিল। তারপরে কিছু টেস্ট করা হলো, ক্রিয়েটিনিন নামক টেস্ট একটা আছে, এবং ক্রিয়েটিনিন টেস্টে দেখা গেল ওর রীতিমতো ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা ইসলামপুর থেকে মুভ করলাম একটা বেটার জায়গায়। তো আমাদের আগের থেকেই ছিল যে প্যারামাউন্টে আমরা যাব, সেই হিসাবে আমরা প্যারামাউন্টে মুভ করলাম। এবং প্যারামাউন্টে মুভ করে এসে সেদিনকে সন্ধ্যাবেলায় আমরা যখন নেফ্রোলজিস্টের সঙ্গে কথা বললাম, তো মোটামুটি ভালো স্যাটিসফ্যাকশন। ডক্টর বিক্রান্ত দেশমুখের সঙ্গে কথা বললাম, উনি ভালো বললেন যে না ঠিক আছে, এটা প্রাইমারিলি আপনার কিডনি ফেলিওর হয়, বাট এটা ঠিক হয়ে যাবে যেহেতু ইউরিন পাস হচ্ছে। এবার রাত্রি 11টার দিকে আমি জানতে পারলাম আমার ওয়াইফের ডিআইসি সেপসিস আছে। এবার ডিআইসি সেপসিসে মানে কি বলবো, আর বলার ভাষা নেই। আমরা যেহেতু দুজনেই হেলথ ওয়ার্কার, তো আমরা মোটামুটি বুঝতে পেরেছিলাম যে ডিআইসি সেপসিস হলে পেশেন্টের কি ক্ষতি হতে পারে এবং আমার কি ক্ষতি হতে পারে, এবং পেশেন্টের কতটা কন্ডিশন বাজে আছে সেটা আমরা জানতে পারলাম। এবং ফার্দার তারপরে ট্রিটমেন্ট হলো ওনার জন্য, এবং যখন ট্রিটমেন্ট হলো পরের দিন যেদিনকে অ্যাডমিট করলাম, এখানে মনে হয় আমরা 11 তারিখে এসেছিলাম। 11 তারিখ রাত্রেবেলা আমরা মোটামুটি কনফার্ম হলাম ডিআইসি সেপসিস। দেন আমরা 12 তারিখ বুধবারে দেখতে পেলাম যে ওর কনভালশন শুরু হয়ে গেছে। কনভালশন শুরু হওয়ার জন্য ও কি হচ্ছে, লাংস থেকে অ্যাসপারেট করছিল। ফর দ্যাট ওর কি হয়েছিল, কিছু ফুড পার্টিকেল, হয়তো এর আগে বাড়িতে আমরা যেখানে ছিলাম সেখানে হয়তো কিছু ফুড পার্টিকেল ওর লাংসের মধ্যে স্ট্রাক হয়ে গেছিলো, যার জন্য ডাক্তারবাবু একটু রিস্কি বলেছিল আমাদের যে লাংস স্ট্রাক হয়ে হয়তো কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। বিকজ তার আগে আমাদের ওর কিডনি ফেলিওরের দিকে ছিল, লিভার ফেলিওরের দিকে ছিল। এবার লাংসও যদি স্ট্রাক হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় তো পেশেন্ট ফল করে যাবে। দ্যাটস ওয়াই উনি আমাদেরকে সাজেস্ট করলেন যে আপনার পেশেন্টকে আমরা ভেন্টিলেট করতে চাই। আমরা সঙ্গে সঙ্গে রাজি হলাম, যেহেতু আমরা বুঝতে পেরেছিলাম যে পেশেন্টকে আমাদেরকে সেভ করতে হবে, এবং ডাক্তারবাবু বেস্টটি ওনার দেওয়ার চেষ্টা করেন। তারপরে পেশেন্ট ভেন্টিলেট হয়ে কয়েকদিন থাকার পরে পেশেন্ট যখন রিকভার হলো, তারপরে এখন মোটামুটি সব নর্মাল। আজকে হাসছি, এই যে পাঞ্জাবি পরে গিয়ে নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে পেশেন্টকে রিসিভ করতে আসলাম। যাই হোক, পেশেন্ট আগামীকাল ম্যাডাম বলেছেন ছেড়ে দেবেন, এবং আমরা হাসতে হাসতে যাবো। আমাদের দুটো ফুটফুটে বাচ্চা হয়েছে, খুব সুন্দর মেয়ে হয়েছে, একদম লক্ষ্মীর মতো, রানীর মতো হয়েছে। কালকের থেকে আশা করি আমরা আমাদের বাচ্চাদেরকে আবার কোলে নিতে পারবো। আমরা কথা দিয়ে এসেছিলাম বাড়িতে যে আমরা একসাথে 4 জনই এক বাড়িতে ঢুকবো। তো বাচ্চাগুলো কিন্তু এখন আমাদের বাড়িতে ঢোকেনি, পাশে আমাদের পুরোনো বাড়িতে রাখা হয়েছে। আগামীকালকে যখন যাব 4 জন মিলে একসাথে আমরা আমাদের গৃহপ্রবেশের মতো আবার করে গৃহপ্রবেশ করব। তো সবাইকে ধন্যবাদ, মানে কৃতজ্ঞ থাকবো আমি ডাক্তারবাবুদের, যারা আমাদের এই ট্রিটমেন্টটা করে এবং সম্পূর্ণ সুস্থ রূপে আমাদেরকে হাসি মুখে ফিরিয়ে দিচ্ছেন। নমস্কার।